রাত যখন 12টা বাহিজা যাইতো, আমার মালিক আমার নবীরে ডাক দিত, ও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর গায়ে দিলে ওলা নবী, রাত এখন 12টা বাহিজা গেছে, নিসফাহু আবিন কসমিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাবুদের কুদরতি পায়ে সেজদা দেন। আমি আল্লাহ একা বয়ে রইছি, ভালো লাগে না, আমি তো আর ঘুমাই না গো নবী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রাও নাই, আপনি উঠবেন আমারে সিজদা দিবেন, আমি ছায়া ছায়া দেখব। এই জন্য আমি হেফজখানার শিক্ষকদেরকে বলে যাব, দাদা ভাই ছাত্রদেরকে রাত 3টার সময় পড়তে উঠাইয়া দিয়া যাই নামাজটা বিছাইয়া মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া যায়। হাফেজ গো সিনা কেন পচবে না জানেন? এই হাফেজের সাথে আমার নবীর ডাইরেক্ট যোগাযোগ বাবা। হাফেজ যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন কোনোদিন ভুলবে না। আল্লাহ আমার হাফেজ ভাইদেরকে কবুল করেন। বাজানরে রাত 2:30টার পরে মাহমুদ গাজনবী, আল্লাহু আকবার বলেন না, মাহমুদ গাজনবী বলে, আমি আজকে আব্দুল্লাহর কাছে চাই আসলাম, ভালো একটা লোক চাই, আর আমি নবীরে স্বপ্নে দেখতে চাই, আমি আজকে সারা রাত ঘুমাবো না। মাহমুদ গাজনবী প্রতিদিন 2:30টার সময় উঠতো, আজকে বাজান সারা রাত ঘুমায় নাই, বাজান তাহাজ্জুদ পড়তাছে। রাত 3টা যখন বাজছে, তখন বিবি কয়, এখন একটু বিছনায় আসেন, অসুস্থ হয়ে যাবেন। জোরে 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 বাজান এবার আমার দিকে তাকাবেন। মাহমুদ গাজনবীর বিবি তার এত উপকার করত, বাংলাদেশের বিবিরা যদি সবচেয়ে স্বামীর বড় বান্ধবী হয়, স্বামীর সুখ দুঃখ ভাগ করে নেয়া বিবির জন্য সুন্নাত। যেই বিবি স্বামীর সুখ দুঃখ ভাগ করে নিবে, ওই বিবি মা খাদিজার সাথে জান্নাতে যাবে। এ যুবক ভাইরা, সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার 2 নাম্বার ব্যক্তি মৃত্যুর কারণ মা খাদিজার মৃত্যু। বলছিলাম না 2 ব্যক্তির মৃত্যুর পরে সূরা বনী ইসরাঈল নাযিল হয়েছে, 2 নাম্বার হলো মা খাদিজা। তাকাও এইদিকে, তাকাও। মাহমুদ গাজনবী রাত 3টার সময় বিবির টাইনে খেতার নিচে নিয়ে গেছে। মাহমুদ গাজনবী বলে, বিবি রে, আমার জীবনে আজকে একটা ভালো কাজ করছি, আমার সাথে স্পর্শ করবি না, আমার একটু ঘুমাইতে দে। পবিত্র বিছানে ঘুমাই রয়েছে। ওদিক দিয়ে আব্দুল্লাহ 3টায় কোরআন শরীফ পড়তে উঠছে, উঠা কোরআন শরীফটা বুকি নিয়ে, আল্লাহ আমার বাদশা আমার এত কিছু দিল, তুমি তারে 2টা জিনিস দিতে পারো না? জোরে 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 বাজান রে, আব্দুল্লাহ ছোট্ট মানুষ, মাসুম, বেগুনা বলে ফেলেছে, বাচ্চারে তুমি 2টা জিনিস দিয়ে দাও। আমার মাদ্রাসায় সে এত কিছু দিল, বাজান রে, আমার মওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। এদিক দিয়ে মাহমুদ গাজনবী ঘুমায়া গেছে, আমার এতিম নবী ঘুমের ঘরে আয়া পড়ছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ রে, আমি নবীর নাম হলো 99টা, তার ভিতরে 4টা নাম হলো খাস। 1 নম্বরে আহমদ, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহবুব, 4 নম্বরে মাহমুদ। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি মাহমুদ মদিনায় থাকতে পারলাম না, ওই আব্দুল্লাহ, আমার বাবার নামে নাম আব্দুল্লাহ, ওরাই 3টার সময় আমার আল্লাহর চেতাই দিছে। এই জন্য মাদ্রাসার সভাপতি সেক্রেটারিদের জন্য +পয়েন্ট জান্নাতে যাওয়া। হে বাজান রে, যাদের ছাত্ররা, যাদেরকে যারা খাবার দেন, তাদের জন্য দেখেন জান্নাত কত সোজা। মাহমুদ গাজনবী এদিক দিয়ে ঘুমায়, ওদিক দিয়ে ছেলেটা হাত তুলছে। আমার নবী বুকি নিয়ে গায়, মাহমুদ রে, হায় আমার বুকে,
আমি নবী ইলমে লাদুনির দ্বারা তোরে ইলম পার্সেল কইরা দিয়ে যাই। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে এখন চিল্লাবার কানবেন উলামায়ে কেরাম। স্বপ্নের ভিতরে নবীর পাও ধরে জড়াই ধরে কয় নবী গো, একটা তো দোয়া হইল আপনারে দেখছি, দ্বিতীয়টা চাইছিলাম ভালো লোকের জুতা সোজা করতে চাই। নবী কয় ভালো লোক এখনো তুই খোঁজস? ভালো লোক তো আমি শত শত বছর আগে ফতোয়া দিয়ে গেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায় ওরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কোন এমপি মন্ত্রী শ্রেষ্ঠ মানুষ নয়, কোন মেম্বার চেয়ারম্যান শ্রেষ্ঠ মানুষ নয়, কোন প্রেসিডেন্ট শ্রেষ্ঠ মানুষ নয়। আমি নবী বলে গেছি আজ থেকে 1400 বছর আগে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে এবং শেখায় ও হলো সর্বচাইতে উত্তম। তুই কি এখনো খোঁজস যেই ছেলেটা দোয়া করছে আর আমি নবী আয়া পড়ছি? তুই এখনো ভালো লোক খোঁজস? মাহমুদ গাজনবী ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে। মাহমুদ গাজনবী নিজে তার কিতাবে লেখে, আমি যে নবীর পাও দুটো ধরছিলাম, আমার হাতের মধ্যে দেখি ঘুম থেকে ওইটা মেসকম্বার গিরান আসে, মেসকম্বার গিরান আসে। আমার নবী বলছে যারা আমার চোখ দিয়ে দেখবে এটা সত্য দেখলো, যে আমার সাথে মুসাফা করলো সে সত্য করলো, যে আমার পাও ধরলো সে সত্য ধরলো। ও বাজান, আমার নবীর কেউ যদি স্বপ্নের মধ্যে জড়াই ধরতে পারো, জীবনে কোনোদিন তোমার গায়ের থেকে বদগন্ধ আসবে না, সারা জীবন মেসকম্বারে ঘিরান আসবে, সারা জীবন মেসকম্বারে ঘিরান আসবে। মাহমুদ গাজনবী এই মেসকম্বারে হাত লইয়া দৌড় শুরু করছে। এদিক দিয়ে ফজরের আজান হয়ে গেছে, আব্দুল্লাহ মসজিদে গেছে। মাহমুদ গাজনবী নামাজটা সালাম ফিরাইয়া জুতাগুলা সব তালিবে ইলমের জুতা ফিরাইয়া দিচ্ছে। জোরে 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 প্রত্যেকটা মুসল্লি এবং তালিবে ইলমের জুতা ঘুরায় দিয়া নিজের চাদর দিয়ে মুছায় দিচ্ছে। আবে সব দৌড়েছে, শায়েক শায়েক কথা কইেন না, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই। এই যে আপনার আব্দুল্লাহ বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুল্লাহ রে আয় তোরে দুই গেলে দুইটা সুমা দিয়ে লই। তোর কথা আমার নবী স্বপ্নের ভিতরে বলল। ওই আব্দুল্লাহ আমার মওলারে পাগল বানায় ফেলাইছে। আব্দুল্লাহর চোখের পানিতে আমার মওলা পাগল হয়ে গেছে আমারে তোমার কাছে পাঠাবার জন্য। আব্দুল্লাহ রে, তোর মতো নিষ্পাপ আব্দুল্লাহর তালবে ইলমের কথা যখন আমার মওলায় শুনে, তুই এখন আমার লেগে দোয়া করবি, আমার এই আফগানিস্তানে যেন দোয়া করবি, সব মুসলমান যেন নাজাত পাইয়া যায়। যারে প্রধানমন্ত্রী সুদ্ধা বাবার মতো সম্মান করে, আপনি জানেন না? মারহাবা বলতে পারলেন না? কারণ আমি ওই ফ্যামিলির একজন সদস্য, আমি তো জানি প্রধানমন্ত্রী মধ্যপুরে পিসাবরে কত ভালোবাসে। ওনারা যখন অ্যারেস্ট করছে প্রধানমন্ত্রী খুশি না, আপনি জানেন না তো? স্বরাষ্ট্রমন্ত্রী শুদ্ধ দুঃখ প্রকাশ করছে। কথা কবি না চন্দ্র, আমাদের আধ্যাত্মিক হাবার মধুপুর মাদ্রাসার স্বনাম ধন্য পীরে কামেল এবং শেখুল হাদিস শেখুল উলামা এবং আমাদের মুফতি কামাল সাহেবের রুহানি পিতা এবং আধ্যাত্মিক রাহবার হযরত আল্লামা হযরত মাওলানা আল্লামা হামিউস সুন্নাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে ওয়াজ করে গেছেন হাসান জামিল, ওয়াজ করে গেছেন যিনি আমার প্রতীক ছবি। আমারই কণ্ঠ নকল করার চেষ্টা করেন, আপনাদেরই এই দোহারের হয়তো একদিন আমারে ছাড়াই যাবে, কারণ আমার কণ্ঠের ঘেরান ওর ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিছেন। এটা ওর বাবার দোয়া। ওর বাবা আমাকে, ওর যখন 7 বছর বয়স, আমি মেঘুলা মাদ্রাসা আসছিলাম, জনকি আসছিলাম, তখন ওর বাবা আমার হাতে দিয়ে হাত দিয়ে বলছিল, হুজুর আমার পোলাটা যেন আপনার মতো হয়। তাই এমনি এমনি কয় নাই, চোখের পানি দিয়ে কইছিল।
আমি কইছিলাম আমার মতো হবে, আমার চাইতে বড়। ইনশাল্লাহ ভালোই বয়ান করেছে, আপনারা শুনেছেন মুফতি সানিন আহমেদ, সানিন আশরাফ দোহারি। এখানে অনেক অতিথির নাম আসছে, প্রায় 30 জন, এতগুলো বলার টাইম আমার নাই। অতএব সকলকে আমার আমভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের হাদিসের কিছু কথা। ইনশা ইনশা ইনশা। এই বড় স্পিকার একটা আমার দিক মারো, গুলির মতো যাও। ওই 2টা করে লাগাইছস না, এক একটা আমার ভাগ দে। মারহাবা। এই পাশে একটা গুড়া, তাহলে তো সুনাম হবে। নাহলে এমন কাম করে থুয়ে যাব, তোরে মমতাজের গানেও ডাকবে না। আর মমতাজ তো ডিব্বা মারছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বহেন, এটা কি দেখাইলেন? এটা সৌদি দেখাইলে মিয়া মিয়া হয়, আর আমার দেশে দেখাইলে তুই আমার বুড়ি আঙ্গুল দেখাইছ। শালার করে শালা তোরে খাইছে মিয়া। এই বকা দেয় না, আমার গোপালগঞ্জ তো দেয়, দোহারও তো দেয়, তাই না বাবা? বুড়ি আঙ্গুল দেখাইছ তোরে, তোরে খাইছে আজকা। কিন্তু উনি আমার দেখাইছে, এটা ঠিক আছে। এটা যে সৌদির কি নেমাত, চিঙ্কালা কাছি মিয়া মিয়া খাইস। মারহাবা গর, আল্লাহু আকবার বলেন। এক চাচা মুখ কি খোলে নাই, চাচি কয়ে দিছে চিল্লানি ফিল্লানি দেও না, যে হাদি আইতেছে চিতয়ে মরে গেলে খেতা গরম করবো কেটা। এই ডরে বুড়াই কথাই কয় না। আওয়াজ কমাইলি কে? বারা একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে। দুই হাত রেডি করেন, এই হাত ছড়া। 2 হাত উঁচা করবেন, আমার মাবুদকে দেখাই দেবেন কেমন এই হাত দুটো আমার মওলাই দিছে বাবা। এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক না বে ঠিক? পাও আমার বিরুদ্ধে কথা বলবে। এই চোখ কত আদর করে, এই মুখটা আমি কত সোনু লাগাই, 5 ওয়াক্ত সাবান দিয়ে ধুই। ওর তুই আরে হেনান হাতি ওঠ না থাক, হাসবা না বাবা? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। এই বাচ্চাগুলো এই রাত 10:30 পর্যন্ত বয়ে রয়েছে, এই বয়সে আমি লুঙ্গিও পরি নেই। সত্য কথা কইলাম, আপনি আমার বকেন বকেন গা, রাস্তায় যে বকেন গা। কত জনে এখন পীর কলায়, কত রং বেরঙের কথা বললে বললে বাইর হয়। অগ ইতিহাস খুঁজে দেখেন গা, ছাত্র জীবনে সবচেয়ে বড় কোনটা আছিল ওইটা, কথা কর না গা। আর আমি যা ছিলাম বড় বড় কয়ে দিই, এই জন্য আমি ফেরেশ, ইন্নামাল ফেরেশ, ভিতরে কোনো কথা রাখি না। ইনশাল্লাহ বলেন। এর লেগে আমার ভক্ত বেশি, তা নাহলে বাড়ির দরওয়াজ করে এলাম এসারে পরে। হায় রে মানুষ রে, কল্পনারও বাইরে। আমি ভাবিও নাই এই প্যান্ডেলের থেকে 3 গুণ বড় হবে প্যান্ডেলটা। দেখে নিয়েন, বানানো কথা আমি কই না। এই মুসলমানের বলা, আমি কল্পনাও করে কথা কইছি 1 ঘন্টারও কম, পাগল হয়ে গেছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার মার দোয়া। এই যে এত রাত পর্যন্ত আপনারা বসে রয়েছেন, আমি জানি আপনারা প্রবাসীরা অনেক ভাইরা আছেন। এই যে আপনারা দেখছেন আমার এক কলিজার ভাই, আমি স্টেজের বসার পরেও আমার মসজিদে 2000 টাকা দিয়ে বলে আমি আপনারা অনেক ভালোবাসি। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না বাবা। বাংলাদেশের কোনো বক্তাই ভালোবাসা কিনতে পারবে না, আমি কেমন চ্যালেঞ্জ করলাম। আমি মুখ দিয়ে ভালোবাসা অনেকে, তাকবীর দিয়ে ভালোবাসা অনেকে, টাকা দিয়ে সবাই ভালোবাসে না। বউ তাই স্বামীর টাকা চুরি হরে, কথা কন না কেন? পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, সন্তানের কোনদিন পকেটেতে চুরি করে না, সে হলো মা। 10টা টাকা লাগলো, কয় বাবা আমার 10টা টাকা দিবি। হালাকে মা জামা ধুইতে যে 20টা টাকার নোট পাইছে, এই টাকাটাও ফেরত দেয়। বাবা এই তো 20টা টাকা রয়েছে। আর বউ রে 20 লাখ দেবেন, ওয়াও মেরে দিব, কথা কন না। সুর সুর সুর। মহিলা যে কটা বইসে যাইব গা, কারণ মহিলা মাসা তো মাহফিল তো আইসে তো যাকে যাকে। কারণ আমি যাই না কই, স্বামীর টাকা চুরি করা কিয়ামত পর্যন্ত হারাম, কথা কন না কেন? স্বামী বেচারা বিদেশে
পানির গানি টানতে টানতে, খেজুরের পুটলা টানতে টানতে, প্যাকেট করতে করতে জীবন যায়, হাতে ফোসকা পড়ে, হাতটা নষ্ট হয়ে যায়। এই কষ্টের টাকা দিয়ে মুগি আর নাঙের লগে পিটিস পিটিস করে। বুঝছি তোমার জানা আছে এই ব্যাপারে, বাড়িতে কিছু একটা ঘটছে। মারহাবা কন, আরো জোরে কন। কিছু মেডিসিন দিয়ে যায়, কারণ দোহার নবাবগঞ্জ জয়পুরের মানুষ প্রবাসী বেশি, এদের প্রতিটা রক্তের ফোটায় ফোটায় প্রবাসীদের ঘেরান আসে। আজকে কত মন্ত্রী পডর পডর, আমার শাশুড়ি শেখ হাসিনার কটা মন্ত্রী আছে, কিছু মন্ত্রী আছে না, পাড়া মার্কা মন্ত্রী, ও বাফের ডাকায় আর বোর হোটেলে ঘুমায়, আর প্রবাসীকে কষ্ট কি বুঝবে, কয়গুলা কামলা কামলা পাঠাইছি, আল্লাহ এদের কামলা বানাতি এর না। ও বুঝতো যে প্রবাসীদের কষ্ট কত, বুকে নিয়ে এরা ঘুমায়। কথা কন না কেন, জোরে কন। প্রবাসীর কষ্ট পৃথিবীতে মা বলেন, ভাই বলেন, বউ বলেন, আমি হুজুর বলেন, পৃথিবীর কেউ বোঝে না আমার নবী আর আল্লাহ ছাড়া। বহো না ভাই, বহো দুল্লা ভাই, উপারা হো বুন্ডার লে হুইবা একটু পরে আহ দুল্লা ভাই বহো, আল্লাহ কবুল করুক, জোর কটা আমি। এরপরও খারা দেখবে দুল্লা ভাই কলে যদি না বহে গো কি বর্দটা দিয়ে যেমন তাই কোন আপনারা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বসার তৌফিক দান করেন। লেবার বলেন তো, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সত্য কথা কন, সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই কি হয়েছে না হয়েছে, যজ্ঞ যা হয়েছে হয়েছে, তবে আমি জানি আপনারা কেউ যাবেন না। আমি যত সময় আল্লাহ মারে রাখবেন, জোরে কন মারহাবা। বাবা আমি আজকে প্রায় 550 কিলোমিটার দূর থেকে আইছি। মারহাবা বলেন। 550। বিমানের ফ্লাইট ছিল একটায়, সেই বিমানে ফ্লাইট ছাড়ছে 2:30টায়। বিমানবন্দর থেকে মাহফিল ওই মাগরিবের পরেটা ধরার জন্য মোটর সাইকেলে 2.5 ঘন্টা লাগছে আমার কদমতলি আইতে। আমার মতো একটা বক্তা মোটর সাইকেলে আইয়া এই বাতাসে আমি আর আসি, আমি তো দনকের মতো কোরা হয়ে গেছি। তারপরে বাবা আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখনো পর্যন্ত হেনাইয়াও খাই নাই আর ওখানেও খাই নাই, পুরা টাঙ্কি খালি। তারপরও যে বইছি শুকুর করেন, যেরকম মারহাবা। আটা দিস বেটা, খালি বডি একটা বই রয়েছে বেটা, আটার বস্তার মতো। আর মা আবার আমার লাগে চিতই পিঠা, সিদ্রুতি পিঠার গোস পাড়াই দিছে, যেই পিঠাটা আমার মায়ে খাওয়াইতো। আর মার আল্লাহ মাফ করে দিও। আর দিমুনে তুই আমার লগে যাইস গাড়িতে, মনে করছে মগা আমি শুনি না, এ বেড়া এই কানটা 14 বছরের মতো মগা, তোর মতো যে জাকান্নাকা দিল কান্না এইগুলো হইনে শেষ করি নাই কান মগা। আল্লাহ হেফাজত করেন, জোরগানা আমিন, আরো জোরগানা আমিন। তাহলে বাজান আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি, আমি আবার পড়বো, আপনারা আল্লাহ আকবার বলতে পারবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যারা তোমার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছে, এদের হাড়ের রোগ কোনোদিন দিবা না। তাহলে এবার হাড়ের রোগের আক্রান্ত হবেন না, এবার রেডি করেন জবানটা। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে বলি নাই, পুরা কোরআনটা আমার মাওলার প্রশংসা, আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আমার নবীকে আল্লাহ 27 রজব এক রাত্রে লাইলান নাকেরা মারেফানা একটা রাত্রের কিছু অংশ সময় ওই সুবহান ওই আল্লাহ ওই পবিত্র সত্তা আব্দিহি তার প্রিয় হাবিবকে তার প্রিয় বান্দাকে এক রাত্রের কিছু অংশ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু এবং মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর মাঝে যতগুলা জায়গা আছে আমার নবীরে সারা পৃথিবী ঘুরাইয়া ফেরেশতাকে বলে দিলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমার নবীরে ঠিকমতো ট্যুর করাইতেছস কিনা আমার নবীরে ঠিকমতো ইসরা করাইতেছস কিনা আমার নবীরে ঠিকমতো স্পটগুলা দেখাইতেছস কিনা আমি দেখতাছি আর শুনতাছি অর্থ বলে দিলাম যেরকম মারহাবা এখন আসেন তাফসীর এই সূরাটা নাযিল হয়েছে 2 জন মানুষের ইন্তেকালের পরে কয়জন জোরে কোন আরো জোরে জোরসে বলো চাচা কথা কোন মসজিদে বইয়া দিই ইমামরে বাস দান ঠিক মতো মুয়াজ্জিনরে বাস দান কি ওরে বাবা আই কেলাটা ডুহাই বেড়ারে যে সাইসা দিলে আবার ব্যথা কম পাবে পরের পোলা না পরের পোলা দিয়ে আই কেলাটা দেন এটা পোলা আলেম বানায় দেখেন না তারপরে বুঝবেন বাসটা দিলে ওই বাপটার কি কষ্ট লাগে কথা কর না কেন জোরে কর আল্লাহ যারা ইমাম গো আলেম গো কষ্ট দেয় ওরে মরার আগে এমনি বানায় হেলা আল্লাহ ও বুঝা লইব যে আলেমরে কষ্ট দেওয়ার জালটা কি কথা কর না কে জোরে কর বাংলাদেশে পরিমনির মতো নট্টকি সারা পায় প্রিন্স মামুন ফাও খাইতেছে 3 বছর লাইলারে আপনি তো বোঝেন নাই আপনার ফুলাই ঠিকই বুঝছে কি কইছি কথা কন না কে বিয়া সারা 3 বছর একটা মেয়েকে ভোগ করতেছে টিকটকের মাধ্যমে পডর পডর করে শেখ হাসিনা সুদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী সবাই দেখে হালাকি একটা বারের জন্য তাকে ধরে না মামুনুল হক বৈধ বউ লয়ে হোটেলে গেছে আজকে কেন জেলে থাকবে তার বাচ্চাগুলা কেন বাপ বলে ডাকতে পারবে না কেন ডাকতে পারবে না জবাব চাই কিরে আলেমুল আমার কাছ থেকে তো তাকবিটা সেইভাবে চাইছিলাম এই আমার দিকে তাকান মামুনের পোলা দুটি এখনো কোডের বারান্দায় বারান্দায় ঘুরে এই বেড়াই যে হাসবি কান ফাটায় ফেলাবো দামরা ওই 3টার আলাদা কর ওই যে দাঁত বাইরে রয়েছে একটা ফর্সা করে ওটা ধাক্কায় দেখান সরা সরা দুষ্ট কোথাকার দিক তাকা ওই অগদিক তাকাবি না তুই আর তুই ওই ওদিক ওর দিক তাকাবি না আমার দিক তাকায় থাকবি বলে একটা ঘুষাই বাইর করে দেবো তো কি ভাবছর আমারে একটা আওয়াজ হবে না জোরে কোন মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন গত কয়েকদিন আগে দেখছেন মামুনের ছোট্ট পোলাটা বাবার লেগে কি করছে আমার কলিজায় লাগছে আমির হামজার মেয়েটা যেদিন বাবার গিরিলের ভিতর দিয়ে 2টা আঙ্গুল ধরে ঝুলিয়ে দিয়েছিল বাদুরের মতো তারপরের দিনে মানে প্রধানমন্ত্রী ভাল লাগছে ছেড়ে দিছে মামুনের পোলা 2টা চোখের পানি কি মানে প্রধানমন্ত্রী দেয় না কারে বলবো মনের ব্যথা বান্ধব কোথায় পাই মনের ব্যথা সোনার মতো
এই ধরায় কেউ না। আল্লাহ তুমি দেখো এই মজমার মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। তুমি না কইছো এতিমের চোখের পানি আমি মাওলা কোনদিন বিফলে দেই না। এতিম মিসকিনের চোখের পানির খাতিরে, আমার প্রবাসী ভাইদের চোখের পানির খাতিরে কারাবন্দি আলেমুল আমাকে একটা বার মুক্তি করে দেয়। আল্লাহ তুমি যদি একবার চাও, জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলাইয়াও মারতে পারে নাই। জেলখানায় ইব্রাহিম 2 বছর ছিল, মারতে পারে নাই। তোমার প্রিয় হাবিব মেরাজে যাওয়ার, এই মাসে মেরাজে যাওয়ার মাত্র বাজান 8 মাস আগেও নবী 3 বছর জেল খাটছে, তোমার নবীরেও মারতে পারে নাই। তুমি যখন উই পোকা দিয়া তাদের সবকিছু নস্যাৎ করে দিয়েছ গো, বিশেষ করে কারাবন্দি আলেমদের সব নথিপত্রগুলা তোমার পাখি দিয়ে দেখায় দাও। কষ্ট হইতেছে বাবা, এখন কামবেন। এই সূরা বনী ইসরাইল নাজিল হয়েছে 2টা মানুষের মৃত্যুর পরে। এই মাসের 4 তারিখ একটা লোক মারা যায়। এখন কানবেন, আমি দেখব কার অন্তরে মা বাবার দরদ আছে। আমার নবী জীবনে কাউকে মা বলে ডাইকে পরাণ ভরে নাই, জীবনে কোনোদিন বাপ বলে কেউ ডাকে নাই। যার কাছে বড় হইছে পুরা 25টা বছর নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে কোনোদিন সকালবেলা ভাতিজারে না খাওয়াইয়া একটা ঢোক পানি নবী চাচা আবু তালেব খায় নাই। সেই চাচাটা এই মাসের 4 তারিখ মারা যায়। সূরা বনী ইসরাইল 2টা ব্যক্তির মৃত্যুর পরে নাজিল হয়। 1 নাম্বার ব্যক্তির নাম আবু তালেব, এই মাসের 4 তারিখ মারা গেছে। মারহাবা বললেন না? মেরাজের চাঁদের 4 তারিখ মারা যায়। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। কেউ বলেন রজবের চাঁদের 2 তারিখ হুজুরের চাচা আবু তালেব মারা যায়। 2 অথবা 4 এর মাঝে হঠাৎ একদিন আবু তালেব আমার নবীরে ডাক দেখে, ভাতিজা, আব্বা। জি চাচা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা গো, আমি মনে হয় তোমারে বট গাছের ছায়াটা দিয়া ডালগুলা কাইটে দিয়ে আমি মনে হয় চলে যাব মালিকের ডাকে সারা দিয়া। আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আমার একটা জমে ধরছে, ধরে এমন জোরে গলা টিপ্পে ধরছে, আমারে মাইরেই ফেলছে। বাবা আমি মরে যাবো। চাচা আমার বলে, আমার নবী বলে, চাচা আপনি চলে গেলে এই মক্কার বেঈমান গুলা আমারে এমন মায়ের গুলা মারবে যেটা জীবনে কোনোদিন আমি স্বপ্নেও দেখিনি। আবু তালেব বলে, ভাতিজা আমি এই চিন্তাই তো কান্তাছি বাবা। আমার নবী বলে, চাচা আমারে মারুক, জনমের মারা মারুক, তবু আপনি আমার লাগে একটা কথা দেন, যাওয়ার আগে শুধু কালেমাটা পড়েন। আমি ওয়াদা দিলাম, পৃথিবীতে প্রথম যদি কোনো মানুষকে আমি জান্নাতে আমার বুরাকের পিছনে বসাইয়া অথবা সামনে বসাইয়া আমার কোলের মধ্যে বসাইয়া যদি জান্নাতে নেই, ওই ব্যক্তিটা ওয়াহেদ, আপনি একমাত্র ব্যক্তি, আপনার আমি কোলে বসে জান্নাতে ঢুকাবো। আল্লাহ না চাইলেও আমি আল্লাহর পাও ধরবো আপনার লাগা। শুধু আপনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নাম বলতে হবে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, এতে আমি খুশি। আবু তালেব বলে, ভাতিজা রে, আমার মনটাও চায় কালেমাটা পড়ি, কিন্তু ভাতিজা আমি আমার সামাজিক বৈষম্য অনেক সিরিয়াস।
মামুনুল হক জেলখানায় অনেক আওয়ামী লীগের বন্ধুরা ভালোভাবে চায় না। সাইদি সাহেব জেলখানায় ছিল, অনেক আওয়ামী লীগের বন্ধুরাও ভালো চোখে দেখে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, আলেম উলামা কিন্তু অনেকে ভালোবাসে। ইসলাম একটা জিনিস, কোরআন একটা জিনিস, আলেম উলামা একটা জিনিস, নামাজ রোজার একটা জিনিস। সবাই ভালোবাসে আলেমদেরকে। তো বলতেছে ভাতিজা আমি জানি তুই অনেক ভালো মানুষ, তোর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নাই। কিন্তু ভাতিজা একটা কথা কই, রাগ করিস না, আমি আমার ধর্মের উপরে মরতে চাই। নাউজুবিল্লাহ বাইতে যাই কইেন। আরো জোরে কন, আরো জোরে। তাহলে মাইয়াহাদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েত দেওয়ার মালিক কে? মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত একমাত্র রব দেয়, পৃথিবীর কোন আলেম ওলামা এমনকি নবীরাও হেদায়েত দিতে পারে নাই। আরে এখন তো হেদায়েতের নকশা বানাইছে পীর রে। পীরের বুইরা আঙ্গুল চষতে চষতে সবরি কালার মতো সাদা বানায় লাই। কথা কন না কে? ওরে বাবা, পীরের পীরও আছে চিতই, আমনে চিতই তাই। আর মহিলার এমন বুইরা আঙ্গুল চষে রে আল্লাহ। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। এ ভাই তুমি কই যাও? এই যে ভাই, এ হুনো, হে হুনো ভাই, বহো ভাই, আধা ঘন্টা পরে আমি অশেষ করে দিই, একটু বসো, যাইও না, আহো আহো, এই নাও। আমি তোমার লাগে স্পেশাল একটু দোয়া করি, আল্লাহ আমার ভাই ইচ্ছা করলে যাইতে পারতো কিন্তু গেল না। প্রস্তাবটা আইসে আমি বুঝছি, কিন্তু সাইফে সুবে বইয়ে বলো আল্লাহ, আল্লাহ তারে জান্নাতে তুমি প্রস্তাব করার সুযোগ দিও। প্রস্তাব কিন্তু জান্নাতে নাই গো, ওইখানে কিছু থাকবই না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইয়ের সন্তান, ওই যে আর একজন খারাইছে, দেখা গেল অবস্থা। আমি আর মাত্র 10 মিনিট কথা বলবো। হ হ লগে বসতে কোন এরা হো, বাম পাশে বহুত জায়গা, তোমার দালালি আমি হুনমু না, যাইতে কও নালে বাইতে পাঠাও। আমি বহুতবার বলছি, বাম পাশে বহুত জায়গা আছে, জান্নাতের বাগানে বসবা, জান্নাতে বসবা। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ সবাইরে কবুল করেন, সকলে বাবা মাকে মাফ করেন। আল্লাহ যারা আমার কথায় বসবে তাদের অলি বানায় দিবেন। আল্লাহ তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা যারা আলেমের কথা রাখবে, আল্লাহ তুমি তার কথা রাখবা। আল্লাহ তার বিবি বাচ্চা যেন তার কথা রাখে, আর যদি আমার কথা না রাখে খেতার মধ্যে যেন তার বউ কেন দেয় আল্লাহ, আর ওরে থুয়ে যেন জায়গা এর বড় খারাই থাকবো থাকুক। বাস একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? কথাটা যে আবু তালেব বললেন, ভাতিজা আমি আমার ধর্মের উপরে মরতে চাই। আমার দিকে তাকান, পৃথিবীতে একজন মাত্র সাহাবী তার বাবারে মারার জন্য তরবারি নিয়েছিল, একজন, একজন, একজন বাবারে জবাই দেওয়ার জন্য তরবারি হাতে নিছে, হযরত আলী। কারণ আমার নবী চাচার পাও পর্যন্ত ধরতেছে, চাচা গো, ও চাচা, আমি আপনার যদি পাওটা ধরলে কালেমাটা পড়েন আমি রাজি আছি। যখন দেখলেন আমার নবী দুজাহানের বাদশা আমার বাপের পাও ধরছে, আল্লাহ আমার বাইরে কবুল করো। চেয়ারম্যান না আল্লাহ, দেখেন একটু আগে আছে উপজেলার চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যান যেগুলো আছে সব জনমের কান্দা কান্দাইছে আল্লাহ। শাহিন চেয়ারম্যান বইয়া লাস্টে তো আমার পরে 1-1.5 কেজি খালি প্রশংসাই করছে। কারণ 20,000 লোকের সামনে প্রশংসা করে আমার মতো একটা তেলাচোরা বাঘের, আমি তো মনে করি অনেক কিছু। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছের লোক শাহিন চেয়ারম্যান, যদিও এমপি এবার প্রার্থী ছিল, সে প্রধানমন্ত্রী নিজে বসাই দিছে তাকে, আমি যতটুকু জানি। আল্লাহ কবুল করেন, যতটুকু আমিন। মন খারাপ লাগতেছে, বেশি সময় করব না, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। হ হ কয়টা বন্ধ চলবো? মিথ্যা কথা কইেন না, কয়টা বন্ধ? সারা রাত 12টা কোন? ইনশাআল্লাহ হুজুর, আপনাকে আল্লাহ যতটুকু তৌফিক দেয় ততটুকু সময়, ইনশা। আমি এই লোকটার অনেক ভালোবাসি, কেন জানেন? কয়েকদিন আগেও মাহফিলে ছিল, এবং উনি ওনার মায়ের এত ভক্ত, বাবার এত ভক্ত। আমি অনেক চেয়ারম্যান দেখছি, আমার একটা চেয়ারম্যান এই বছর, গতকালকে যে চেয়ারম্যান আমার সাথে ছিল, বিশ্বাস করেন
আমি জীবনে বহুত চেয়ারম্যান দেখছি, কিন্তু ওইটার মধ্যে দেখি নাই। সে বলতেছে হুজুর আপনার ওয়াজ গতকালকের থেকে নিয়ে আমি এই পর্যন্ত শুনতে শুনতে আমার গাড়িতে আইছি, আমি প্রত্যেকটা ওয়াজে না কাইন্দে পারলাম না, আপনার ভিতরে আল্লাহ দিছে কি? আমি বললাম কিচ্ছু দেয় না, আমার মায়ে আমার দোয়া দিছে। কয় হুজুর আপনার ওয়াজ শোনার লাগে আমার মায়ের গাড়িতে লয়েছে। হুজুর আপনি যাওয়ার সময় আমার মার একটু দেখে যাবেন। আমার মায়ের বয়স 62 বছর। আমি বললাম তাহলে তো আপনার মারে দেখা যায়। বিশ্বাস করেন কালকে যখন গাড়িটা সাইরা চলে আসবো বিমানবন্দরে, ওই মাটা আমার হাত ধরে, আর তুলের মতো নরম দেখলাম মাটা, আমার হাত ধরে বলে বাবা তুমি আমার চেয়ারম্যানের লেগে দোয়া করো। সে কিন্তু কয় নাই আমার লেগে দোয়া করো, মা করে কয় দেখছো তুমি আমার চেয়ারম্যানের লেগে দোয়া করো। চেয়ারম্যানের মার কথাটা আমার এখনো পর্যন্ত কানে ভাসতেছে। বলে আমার চেয়ারম্যানের লেগে দোয়া করো বাবা, আমি তোমার অনেক ভক্ত বাবা, আমি তোমার অনেক ভক্ত, তুমি আমার পোলাটা লেগে দোয়া করে, জন্য অনেক শত্রু আছে, ওর জন্য শত্রু থেকে আল্লাহ হেফাজত করে। তাহলে মার মতো দরদি কেউ আছে রে ভাই? জোরে ক, জোরে ক, আরো জোরে বল দাদা ভাই, আরো জোরে ক। এই ওয়াজ শুনে যাইয়া মারে বড় গলা একটা ডাক দিবি, পারবি না? পারবি ভাই? ওয়াদা দিবি আমার সাথে? যাদের মা আছে দরজার কাছে একটা জোরে চিল্লে নিতে ডাক দিব, ও মা আমি আইছি মা ওয়াজ শুনে বিলাসপুরে। ও মা তুমি কই মা? মা যদি তুই এত সময় দেরি করে এলে, আমি তো অনেক আগে পড়ছি। আরে জেহাদি ভাই কইছে তোমার একটা ডাক দিতে, তাই জোরে ডাক দিলাম মা। জেহাদি বলে জীবনে আজ থেকে 32 বছর হয়ে গেছে মা কইয়া ডাকে না। বেজান রে 32টা বছর হয়ে গেল মা কইয়া ডাকি না। শুধু আমি তোদের দুইটা পাও ধরছি, এখন তো কণ্ঠ মোটা হয়ে গেছে, কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল ওই মজমার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মাহফিলে, আমি তখন ছোট্ট ছিলাম, আমি উস্তাদের চোখের পানি দেখছিলাম। কেন এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, এই শীতের দিনে মা ভালো একটা চাদর দেয় নাই রে। মা সারা জীবন একটা সেরা খেতা গায়ে দিয়ে শীত কাটাইছে, তোরে আমার দামি চাদর দিয়ে লালন পালন করছে। ওই বাইরে কোনোদিন কষ্ট দিস না ভাই। আল্লাহ দেখো আমার ডান পাশে কে জানো মার কথা মনে করে পাগলের মতো খতখত করে কান্দে মালিক। আমার মতো যাদের মা নাই গো, কোন যুবক ভাইয়ের জানো বাবা নাই গো, যাদের চোখের পানি এখন দর দর করে পড়বে, এদের তুমি ছেড়ে দিবা না, এদের তুমি মাফ করে দিবা, এদেরকে মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। আমার নবী চাচারে জড়াই ধরে বলছিল, চাচাজি জীবনে আমি কাউরে বাপ বলে ডাকি নাই গো, তোমার বাবার মতো আদর করছ, তুমি কালেমাটা না পড়ে যাও না। আবু তালেব যখন কালেমাটা পড়ল না, আবার নবী বারবার চিল্লায় আর কান্দে। বাবা আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, বাবার পাও ধরলে কালেমাটা পড়তো। ও চাচা তুমি কালেমাটা পড়লে না। দুইটা ব্যক্তির মৃত্যুর কারণ হয় বাবা সূরা বনী ইসরাইল নাযিল। এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আল্লাহ দেখো আমার বাজানরা যারা কান্দে, কার মা জানো বাঁশ বাগানে শুয়ে আছে, কার বাবা জানো বাগানে শুয়ে রয়েছে। রাহারে আল্লাহ মাইকের আওয়াজ দিক চাইয়ে রয়েছে এই বিলাসপুরে। আল্লাহ আল্লাহ তুমি দেখো মাইকের আওয়াজের দিক তাকায় রয়েছে, সন্তানের চোখের পানির দিক তাকায় রয়েছে। আমার সন্তান কাঁদবে আর আমার আল্লাহ মাফ করবে।
বাবা দুনিয়ার কোনো খাবার বাবার কবরে যায় না, দুনিয়ার কোনো পানি বাবার কবরে যায় না, একমাত্র সন্তানের চোখের পানি যায় বাবা। এ বাবা সন্তানের চোখের পানি যায়। আমার নবী শুদ্ধ বাবার কবরের কাছে চিল্লাইছে, বলছে বাবা, ও বাবা, ও বাবা তুমি তাকায় দেখো, আমি 6 বছরে মোহাম্মদ তোমার ডাকতাছি, আমার একটু কবর ভাঙ্গে উঠে একটু কোলে লও না আব্বা। বাজান আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন সূরা দুহার তাফসিরে, আব্দুল্লাহ তখন বলতে বাধ্য হয়েছিল, মালিক যার জন্য দুনিয়া বানাইছো ওই মানুষটা আমার কবরের কাছে কান্দে, আমার কবরটা মাঝখানে ভাঙ্গা দে, আমি মুহাম্মদ রে একটু কোলে লই গো। বাবা দুনিয়ার সিস্টেম থাকলে ঠিকই আমার নবীর বাবা আমার নবীর জড়াই ধরে কাঁদতো। যুবক তোমরা যারা কাঁদতেছো ভাই, আমি জানি না আমার মতো কার মা নাই। এই যে দেখো রায়হানের মা অনেক আগের থেকে, আজ থেকে বেড়ে 10 বছর আগের থেকে ওদের নবাবগঞ্জ গিয়েছি, ওর মা আমার একটা পিঠা বানাই খাওয়াইছিল, কবুতরের তরকারি আর ছিদ্রুটি পিঠা। আজকে তোমাকে বিলাসপুর আসছি, জানে যে হ্যাঁ এই পিঠাটার ভক্ত, কারণ এই পিঠাটা আমার মা আমারে মাদ্রাসা থেকে আসলে বানায় খাওয়াইতো। মা মা ও মা তুমি কেমন আছো মা, খবরে জানি না মা। কত প্রবাসী ভাইরা আছে মারে রাইখা বিদেশ গেছে, আর মায়ের আইসা পায় নাই গো। বাবার ছবি বেঁচে বিদেশ গেছে, আর কোনদিন বাপরে পায় নাই গো। দেখো যারা ফোবায়া ফোবায়া কান্দে গো, চেয়ারম্যান ভাই হয়তো বাবা মায়ের কথা মনে করে কান্দে, সেও তো মায়ের ভক্ত বাবার ভক্ত। যারা এখন কানবে তুমি তাদের মাফ করে দিবা গো মালিক। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইজান চোখের পানি মুছবেন না। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? যুবক ভাই তোর পাও দুইটা ধরে যাইতেছি, জীবনে কোনোদিন এই দরদি দুইটার মতো দরদি পাবি না, চলে গেলে আর কোনোদিন খুঁজে পাবি না। ইলিয়াসুর রহমান জিহাদির টাকা বলস, পয়সা বলস, বাড়ি বলস, গাড়ি বলস, বাংলাদেশের ভিতরে আমার মতো সম্পদ বাংলাদেশের কোনো বক্তার নাই। সবচেয়ে বড় সম্পদ কি জানস? আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের ওসিয়ত পালন করতে যে একটা নিজের টাকা দিয়ে মসজিদ বানাইছি। স্বাধীনতার পরে কোন আলেম যেটা ঢাকা শহরে করে আমি করছি, এই জন্য বলছি আমি সবচেয়ে বড় ধনী। আলহামদুলিল্লাহ বলেন না? আমার সাথে টাকার মালিক থাকতে পারে অনেকে, আমি এক দিক দিয়ে ধনী, এক দিক দিয়ে সম্পদশালী। আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, রাত উজাগার করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর মসজিদ বানাইছি। ওই সানিন গত সপ্তাহ আগের সপ্তাহ দেখেছি আমার মসজিদে। তো 2টা পাও ধরে বলবো, আমার মা বলছিল 12 বছর বয়সে, ইলিয়াস কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমার মা অন্য কিছু কইয়া যায় নাই, তাহলে আমার মা জানতো আমি টাকার মালিক হব। তাহলে 12 বছর পোলার এই ওসিয়ত করে যাইব কেন? হ্যাঁ, পৃথিবীর কোন পীর না জানলো মা জানে সন্তানের চেহারার দিক তাকায় আমার সন্তান একদিন টাকার মালিক হবে। পৃথিবীর কেউ না জানলো মা জানে আমার সন্তান চেয়ারম্যান হবে। পৃথিবীর কেউ না জানলো মা জানে আমার সন্তান একদিন ওলি হবে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় ইমাম মুহাম্মদ বিন হাম্বল। মুহাম্মাদের নাম শুনছেন না? আবু হানিফার প্রথম ছাত্র ইমাম মুহাম্মাদের নাম জানেন না? ইমাম মুহাম্মাদের মাযহাবের মুহাম্মাদের সবচাইতে বেশি, সবচাইতে মুহাম্মাদিয়া মাযহাবের লোক মক্কা মদিনায় সবচাইতে বেশি। ওই সৌদিয়ানকে জিজ্ঞেস করেন। ইমাম মুহাম্মাদের বাবা রাস্তায় দাঁড়িয়ে হালুয়া ব্যস্ত, হালুয়া। মারহাবা বললেন না? আস্তে কথা কইলে লুল হইও মরবা। তুমি অটো রিক্সা চালাও, তোমার পোলা মাদ্রাসায় পড়ে, অটো রিক্সা চালাইয়া মাদ্রাসার ছাত্রকে ফিরি টানবা, ফিরি, এর বরকতে তোমার পোলা আলেম হবে।
মারহাবা বলতে পারলেন না? ইমাম মুহাম্মাদের বাবার ইতিহাস পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না, সুনানে ইমাম মুহাম্মদ পড়ে দেখেন, মুতাআলা করেন উলামা একরাম। ইমাম মুহাম্মাদের বাবা রাস্তায় দাঁড়ায় হালুয়া ব্যস্ত, হালুয়া, আল্লাহ, হালুয়া ব্যস্ত। যখন মাদ্রাসার কোনো তালবে ইলম কিনতে আসতো মাগনা দিত। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না, আমার মন মতোই দেব। এরাহেন এবার লাশ, এদিকেও এদিকেও সিস্টেম নাই। বেলকি লাখ 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 চোখে মুলেকে উঠতে গেলে লুলা বানা বাল্লা, ওঠার সিস্টেম নাই। কথা কমার 10 মিনিট একটা উঠা বসা করবি না। পোলাটা যদি আলেম বানাইতে চাস ব মারহাবা কন। ইমাম মুহাম্মাদের বাবা কি করত? হালুয়া ব্যস্ত, হালুয়া। আহমদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের আগে প্রেসিডেন্ট ছিল। তার বাবা এবং আহমদিনেজাদ দুই বাপটা চামড়া শুকাইয়া জুতা বানাইয়া বাজারে ব্যস্ত। সে ইরানের প্রেসিডেন্ট। এবং বুশ যদি পৃথিবীতে কোনো প্রেসিডেন্টকে ভয় পেয়ে থাকে সেটা আহমদিনেজাদ, ইরানের প্রেসিডেন্টে। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব বাদ দেন, এই যে আমাকে পাশের দেশ চাচা মুদি ওরাটা ব্যস্ত, কথা বল না। এখন চাচা মুদি, কারণ গত মাসেও তো অধিকাংশ সময় ভারত ঘুরে আইলাম, অনেক প্রদেশে মাহফিল করে আসলাম। আপনারা জানেন আমার এক একটা প্রোগ্রামে 1 লাখ 1.5 লাখ। যখন আমি ধুবুরি জেলায় ওয়াজে গেছি, আসামের এক মাহফিলে 3 লাখের উপরে মানুষ হয়েছে। আমার 4 থানা আইসা আমার অ্যারেস্ট করার লেগে। লাস্টে ওয়াজ থুইয়া পিছনে দিক দিয়ে ফলাইছেন। কি আর মনে লাইতে পারতাম না তো, লগে লগে আমার ঢুকাই থুয়ে দিত যে আমাকে প্রেসিডেন্ট হইলে এত লোক হয় না, এটা কুই আইছে। আল্লাহর কসম করে বলছি, বানানো কথা আমি বলি না। তোমরা হয়তো ফেসবুকে দেখছো, এত লোক দেখে ধুবুরি, তারপরে গণেশ, গোসাই, এই 3 থানার লোক আমার ধরতেছে। ভাই ওয়াজ কমিটির লোক তারা মুসলমান, আর কয় হুজুর আমরা চাই না আমাকে ওয়াজের কারণে আপনি বিপদে পড়েন। যখন দেখতেছে আয়া পড়ছে, পিছনের দিক দিয়ে আমার লইয়া গাড়িতে দিছে টান। আমার এই কাম কাম রুক্ষা থানা পর্যন্ত দিয়ে গেছে। ওই যে হনছেন না, কাম কাম রুক্ষা চিংকিম পাকা চি চি চি। আব্দুল কাদের জিলানির গান হুমতা না, না কি কয় যে আব্দুল কাদের গারলি কি জানি আছে না, কাম কাম রুক্ষা জাদুবিদ্যা হুদা টাটকা বুয়া কথা। ওই আব্দুল কাদের গারলি দিয়ে হয়েছে বাড়ি, হুদা খালি একটা মন্দির পরে রয়েছে আর কিচ্ছু নাই, আর বাম পাশে একটা মসজিদ পরে রয়েছে। কয় কাম কাম রুক্ষা আব্দুল কাদের আব্দুল আলী গারলি রে সাপে বাঁশের লগে মিলে জিলে কত কথা শুনতাম। বাপ দাদা যখন ছোট আছিলাম শুনতাম না, চাচা কথা কয় না, শোনেন না আপনারা ছোট কালে? এখন ওই জারি গাড়ি পোলাপান শোকে না, শোনে না, এখন শোনে জাকানাকা জাকানাকা দিল কান্না, ওই ধর ড্যান্স শুরু করে দিয়েছে মজা হারামিটা। এখন ওই গারলি মারলি বেলালের জারি মারি হলে না, কথা কন না কেন? ওগুলা গাজা খড়ি কথা, গাজা খড়ি শয়তানি কথা। আল্লাহ জাতিকে হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। পোলাপান খালি দেহে প্রিন্স মামুনের টিকটক আর দেহে লাইলার অভিনয়। বর্তমানে গারলির ওইগুলো শোনে না, ঠিক না বেঠে? শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। তাহলে আওয়াজ দিবা এবার। মানে প্রধানমন্ত্রী আমেরিকার পক্ষে, ব্রিটেনের পক্ষে, খ্রিস্টানকে পক্ষে ঠিকই আছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না কেন? আমার বঙ্গবন্ধু কন্যা, আমার গোপালগঞ্জের সন্তান। কেন বলছি জানেন? কাউরে পাম দেওয়ার জন্য না, ওই পরে বেড়ে বিয়ে করছে এই জন্য না। ওনার আমি একটা কারণে লাইক করি এখন বর্তমানে। কেন জানেন? উনি ফিলিস্তিনের পক্ষে, উনি ইসরায়েল বেজরমাদের পক্ষে নয়। কষ্ট হইতেছে? শুধু আলেম ওলামার কাছে আমার একটা দাবি থাকবে, জীবন যা কার থাক, কোনদিন ইসরায়েলের পক্ষে আমরা যাব না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই?
কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা কোন বা বইছে এ মাশাআল্লাহ ইশকে নবী চাইতে গেছে রে। আল্লাহ কবুল করেন যখন আমিন। ওয়াজের মাঝখানে কি কোনো আলেম ওলামা নাই ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেওয়ার মতো? ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দিলে আমার আল্লাহ খুশি হবে। কারণ কি জানেন, এই ফিলিস্তিনের থেকে আপনার নবী বাইতুল মুকাদ্দাসের সামনে ইমামতি করেই আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। আরো জোরে কোন। এবার আমার দিকে তাকান। হযরত আলী ও ইমাম মুহাম্মাদের বাবার কথা বলি। ইমাম মুহাম্মাদের বাবা রোডের উপর বেসে যখন হালুয়া বেচতেছে, তালবে ইলম যখন আসে, আল্লাহু আকবার, তালবে ইলমরা যখন আসতো তার মাগনা দিয়ে দিত। তো এলাকার মাতবার রাখ, এই বুড়ে, এই আমরা আইলে মাগনা দাও নাই, হুজুর মুজুর আইলে দাও কে? বলে আমার পোলাডারে না গত মাসে ভর্তি করছি। বোঝে নাই বাপসাপ কিছু, এইবার বুঝবে। আমি তালবে ইলমকে মাগনা খাওয়াইতেছি, এই জন্য আমার পোলাডারে গত মাসে রমজানের পরে মাদ্রাসায় ভর্তি করছি। অগো যদি খাওয়াই আমার পোলাডা আলেম হবে। যতদিন উনি হালুয়া বেচছে কোনোদিন আলেমুল আমার কাছ থেকে পয়সা নেয় নাই। বাংলাদেশে অনেক অটো রিক্সা আলা চালায় দেখবেন পিছনে লেখা দেয় আলেমুল আমার জন্য ফ্রি, হাফেজে কোরআনদের জন্য বারা মাপ লেখা না। ছাত্রদের জন্য যদি হাফ হইতে পারে স্কুল কলেজের পড়ার কারণে, কে মাদ্রাসা ছাত্রদের জন্য লেখা যায় না যে মাদ্রাসা ছাত্রদের জন্য হাফ অথবা মাপ? যদি এটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, আমার মন বলে এই হাফে যে কোরআন গুলা তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। স্কুল কলেজের ছেলেরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফ্রি বাস পায়। যাত্রাবাড়ি মাদ্রাসা এত বড় মাদ্রাসা, মধুপুর মাদ্রাসা এত বড় মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা এত বড় মাদ্রাসা। মানে প্রধানমন্ত্রী যদি আমার এই কথাটা শুনে, বঙ্গবন্ধু কন্যার কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মাস্টার্স, আপনি যখন মাস্টার্সের সমপরিমাণ দিয়েছেন, আপনি প্রত্যেকটা দাওরা হাদিস মানসে একটা ফ্রি বাস দিয়ে দেন। আল্লাহ কবুল করেন জোরকান আমিন। আল্লাহ কণ্ঠটা কবুল করেন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন তাকানে দিকে। আল্লাহ আলেমুল আমার দাম আছে না নাই? এই আফগানিস্তানের প্রেসিডেন্ট নাম শুনছেন? মাহমুদ গাজনবী নাম শুনেন নাই মনে হয়? মাহমুদ গাজনবীর নাম শুনছেন? যিনি 17 বার ভারতবর্ষকে বিজয় করেছেন, 17 বার ভারতবর্ষ শাসন করছে। তাও ভারতে আসা লাগে নাই, আফগানের থেকে ভারত শাসন করছে দিল্লি। এমন প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী, জোরে কোন মারহাবা। আফগানের প্রেসিডেন্ট তখন আফগানিস্তানের রাজধানী ছিল গজনব। তো মাহমুদ গাজনবী একদিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাহমুদ গাজনবী একদিন রাত 12টার সময়, ঠিক এই টাইমে রাত 11টা সাড়ে 11টার সময় সরকারি কাজ শেষ করে যাইতেছে বাসার দিকে। ইন্দিমি টাইমে দেখে সরকারি পৌরসভার ভিতরে একটা কোরআনের হাফেজ সরকারি কুপ্পির নিচে, সরকারি বাত্তির নিচে বইয়া, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, তখন ছিল হেজাক লাইট, বুঝেন নাই? হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে আপনাকে দোহারের জয়পুরে কি বলে জয়পাড়া উপজেলার মধ্যে বাবা ছিল কুপ্পি হেরিকেন। কথা কন না কে? ও চাচা ভুলে যায়ও না, এখন পোলার টাকা পাইয়া টাইলস করা বাথরুমে পায়খানা করো। আগে বাথরুম করতা, তোমার বাথরুম দিয়ে কই মাসে সকালবেলা নাস্তা করতো, টুপ্পুর করে ফেলাইতা। 2টা বাস এমনি চেঙ্গি দিয়ে থুয়ে দিত, মাঝখানে একটা ফেলাই দিত, আর একটা কুঞ্চি মায় ধরাই দিত, এমনি উঁচা করে বইতা টুপ্পুর করে পড়তো। আবার সিটটা পানি পিছনে আসায় লাগতো, ভুলে গেছো গা? ফ্যাট করে আসায় লাগতো। খালি কই মাছ আর ফুটি মাছ। এই ভাদ্র মাসে চাইয়া থাকতো কোন সময় সকালবেলা নাস্তা ফেলাইব।
তোমার এই পায়খানা নিয়ে আবার কারাকারি করতো লাঞ্চ করার লাগে বাথরুমে, কথা কও না কেন? এখন তো মাশাআল্লাহ তোমার বাথরুম কই জায়গা নিজেও জানো না, কথা কন না কেন? ভুলে যাইও না ওই জিন্দিগিতে পেটে অসুখ কম হইতো, আর এখন স্যানিটারি বাথরুম দিয়ে বাথরুমে যাও, পেটের মধ্যে গ্যাস, মোটামুটি পুরো গ্যাসের খনি হয়ে গেছে, কথা কন না কেন? মনে রাখবেন, আহমদিনেজাদ এত বড় প্রেসিডেন্ট, তার বাবা মুসি ছিল। মাহমুদ গাজনবী যখন পৌরসভার ভিতর দিয়ে যায়, মাঝে মাঝে রাস্তার উপরে হেজাক লাইট ধরানো, যেই হেজাক দিয়ে একদিন ওই যে আষাঢ় মাসে মাছ মারতেন টেডা দিয়া, বুঝলে গেছেন গা? ওইটার আবার পাম দেওয়ানের লেগে, আলো দেওয়ানের লেগে মারতাম, মনে গেছে? ওইটার আবার আলো নেওয়ানের লেগে পাম দেওয়ান লাগতো, পাম। যেরকম পাম না দিলে দুনিয়ার বাংলাদেশের মানুষ ভোলে না, ওইটারও পাম না দিলে জ্বলে না। তাহলে হেজাক লাগে শিখাই দিয়ে গেছে, মেম্বার চেয়ারম্যানরা পাম দিলে কিছু পাওয়া যায়, কথা কন না কে? হেজাক লাইটে পাম না দিলে যেরকম বন্ধ হয়ে যায়, যে কোনো নেতারে পাম দিবেন, যা চাবেন তাই পাবেন, কথা কন না কে? কারণ ওই হেজাকে হিগাই দিয়ে গেছে কি দিলে কি পাওয়া যায়। এখন ওই ডাউন নাই, এখন পাম্পেও কাম হয় না। এ মেম্বার চেয়ারম্যান বুঝে আমার পাম দিতেছে বা দিয়ে লাভ নাই, কারণ যারা আমি দিমু ও 2 দিন পরে আমারে গরম ডিম দিব। দেখবেন মেম্বার চেয়ারম্যানের পিছনে যারা বেশিরভাগ ঘরে, ওরা অধিকাংশ তার শত্রু, দেখায় আমি বন্ধু। এখানে এই চেয়ারম্যানের কাছে কয়ে যাবে, ভাই আমি তুমি ছাড়া আর কেউ নাই। আবার সাবেক চেয়ারম্যান যে কবে, কথা কর না কেন? এটা আমি কই নাই, আমার নবী কইছে। ক্বালু আমান্না, বেঈমানগুলো নবীর কাছে কইতো তুমি আমাদের জান প্রাণ। আবার আবু জেহেলের কাছে কি কইতো? ইদা খলাউ ইলা শায়াতিনহিম, আছে না কোরআনে? আর দূর মি আব্দুল্লাহর বলে মুহাম্মাদের কথা শুনবনি, কতটা বদমাইশ। নাউজুবিল্লাহ, আসতে কইলে হাড়ের রোগ হইবা, হাড়ের রোগ। তাহলে ওই জামানায় মুনাফিক ছিল, আমার নবীর শুদ্ধই এক কইতো, আর এই চেয়ারম্যানরে বুঝি তামুক দেব, ও আমরা জানি। কষ্ট হইতেছে? আর 2 মিনিট। তাহলে সেটা উঠবার লুঙ্গি টেনে ধরবেন। রেডি রেডি? তাহলে ইমাম মাহমুদ গাজনবী কত বড় ওলি, উনি নিজে পৌরসভার আলোর জন্য ফেসাদ মারতেন, বুঝেন নাই কিসে? তো উনি কেবল পাম দিতে যাবে যে আমার পৌরসভার জনগণ ভালো থাকুক, প্রেসিডেন্ট হইয়া পাম দেয় হেজাক লাইটে, ইন্দিমিন টাইমে দেয় হেজাকের নিচে বইয়া, বাত্তির নিচে বইয়া। মাত্র 12 বছর একটা পোলা আব্দুল্লাহ আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে, রাত বাজে 12টা। যা হইছে আমার একটা কেন খামোশ, হাসলেন কেন? পড়ছে হাসেন কেন? পড়ে গেছে। আসছে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাই কথা জমাইতে সময় লাগে, ডিস্টার্ব করে না দাদা ভাই। আমি আর অল্প সময় কথা বলবো, আজকে শরীরে অনেক টায়ার। শুধু আমার দিক তাকাবা, যারা কানসো দোয়া এখন কবুল হইব। মাহমুদ গাজনবী দেখে ছোট্ট বাচ্চাটা হেজাকের নিচে বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দাঁড়ায় দাঁড়ায়। শীতের মধ্যে হাত পাও গুলা জমে গেছে গা। গজনব তো জানেন পুরা পাহাড়। মাহমুদ গাজনবী আসতে যে পিছনেতে হাত দিয়ে বলে, বাবা তোর নাম কি? আর নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার বাবার নাম আশরাফ আলী। বাবা তুই এইখানে দাঁড়ায় কত সময় কোরআন শরীফ পড়তেছস? প্রায় 1 ঘন্টা। তোর মাদ্রাসা নাই? আছে। তো মাদ্রাসায় যে পড়। মাদ্রাসায় যামো, আমার আব্বা গরিব মানুষ, কেরাসিন তেল কিনে দেওয়ার মতো আর হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই। মাহমুদ গাজনবীর জীবনের এই ওয়াজটা মোতালা করে দেখেন। আফগানে আল্লাহকে দেখেছে, এই বইটা মোতালা করেন। আফগানে আল্লাহকে দেখেছে, এই বইটা মোতালা করেন, উলামা একরাম পেয়ে যাবেন। মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আতি ঘরে তেরটাই না বাইর করে মাদ্রাসায় দিতে পারি না, আর তুই 1 ঘন্টা দাঁড়ায় সরকারি বাতির নিচে কোরআন শরীফ। তোর হেরিকেন নাই? না, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি হেরিকেনে পড়ছি।
এই চেয়ার মনে মনে হয় এরিকেনে পড়ছে। কথা কর না কেন? হেরিকেন টেবিলের উপর রইছে, টেবিলের উপর ঘুমায় গেছি, মা এসে হেরিকেনটা বন্ধ করে দিছে। এই জিন্দেগি গেছে না? গেছে গেছে। মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তানগুলো এত আরামে সে আয়েসে থাইকাও পড়ে না। ও বড়লোক ভাইরা, ও এমপি মন্ত্রী ভাইরা, তোমার আমার সন্তানগুলো বাবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেমিস্ট্রি পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, মা ব্যাগটা লয়ে সকালবেলা দৌড়ায়, তারপরও দেখবেন ডিম খাওয়ায়, পরাটা খাওয়ায়, তারপরও পড়তে চায় না। আর গরিবের সন্তানগুলাই মাদ্রাসায় রাত 3টায় আসিয়া দেখো, ভালো একটা কম্বল নাই, ভালো এক জোড়া স্যান্ডেল নাই, ভালো একটা মোজা নাই রে, ময়লা যুক্ত একটা কাপড় পরিধান করিয়া আমার মাবুদের কোরআন পরে ঝুলিয়া ঝুলিয়া তারা, তাদেরকে তোমরা জিএমবি কও। মনে রাখো, এই আলেম ওলামাই হইতেছে জান্নাতের একমাত্র বান্দা। মাহমুদ গজনবী এত বড় প্রেসিডেন্ট, 8টা দেশের প্রেসিডেন্ট মাহমুদ গজনবী। ভারতবর্ষ শাসন করত তখন গজনবী, ওই গজনব শহর থেকে এসে ভারত শাসন করত। ওবাজান এবার তাকাবেন আর কানবেন, বলে আব্দুল্লাহ রে চল তোর মাদ্রাসায় যাব। একটা পাহাড় পরেই দেখে পাহাড়ের ভিতরে মাদ্রাসা, খেরার বুড়ি। এই মাদ্রাসার প্রিন্সিপাল কই? যখন শুনছে মাহমুদ গজনবী এসে, যারে দেখলে শয়তান পলায়। ওমরের মতো শাসন, আল্লাহ বলতে পারলেন না? প্রিন্সিপাল তো কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। হযরত কি হয়েছে? আপনার ছেলে এটা কোথায় ছিল? হযরত আমি তো ছাত্রদেরকে ঘুমানোর জন্য টাইম দিছি 10টার পরে। কই ছিল আমি তো জানি না। ও যে মাদ্রাসা থেকে বের হয়ে যায় পৌরসভার বাত্তির নিচে কোরআন শরীফ পড়তেছে, আপনি দেখেন নাই? 7টার এইভাবে কলারটা ধরে তুই অনেক গেছর কে বল, চুপ চুপ। ওই ছাত্রটা আপনি হুজুরের চাইতে দামি। অনেক মাদ্রাসার শিক্ষক আছে ডাকাইতের মতো পিডে, যে হাফেজ গুলা মাদ্রাসায় পিডাবে ছাত্র ঘরে জাগ হয় ধরে টাসার দিবেন। সে আগের যুগ নাই যে মারবা, আর এগুলা মানুষ হইব বুঝায় শুনে যতটুকু পারা যায় ততটুকু। কথা কন না কেন? আজকে অধিকাংশ মাদ্রাসার তালা জ্বলতেছে এই মাদ্রাসার হাফেজরা পিডানের কারণে। কথা কন না কেন? আমি আমার হাফেজ ভাইদের 2টা পাও ধরবো, আমাকে যুগ মনে করে পিডাইয়েন না। আমাকে মারতে মারতে মুতায় দিছে, তারপর মাদ্রাসা চাইরে যাই নাই। আর চোখের রাগনে দিলে মার কাছে কয়, তুমি তুমি আমার মাদ্রাসায় দিছো, আমার বাপ বিদেশ থেকে টাকা পাঠায়, তুই আমার ওখানে পাঠাইছ, আমার জন্মের পড়ান পিডে আমার ল্যাংটা করে পিডায়। মায় যায় করতে করতে আমার পোলার মারার লেগে দিছে হুরের প্রতি হুজুর, তুই পড়াইলে পড়াবি, না পড়ালে আবার তোর বেতন দেই না। কথা কন না কেন? গেল মাদ্রাসা বন্ধ। কথা কন না কেন? এই জন্য আপনাকে পাও দূরে ধরে যাবো, আমার হাফেজদের বিরুদ্ধে আমি না। মারবেন না সেটার বিরোধী না, আপনি মারবেন চোখের রাগুনি দিয়ে বেশি মারবেন, ধরবেন কলারটা ধরে ভয় দেখাবেন, কিন্তু সেই মাইরের জুক আর এখন নাই। কি আমার লাগে আলেম ওলামা একমত আছেন না? তাহলে বোঝা গেছে আমার কথা সঠিক আছে। কারণ আগের আপনার আমার যুগ নাই ভাই, মারলে আর কাজ হবে না। ঠিক না বে ঠিক? জোরে কন, জোরে। যাক, তাহলে আমার কথা ঠিক আছে। আফসারি বেড়ায় কোন সময় জানি কি কইয়া কি যে বিপদে পড়ছিল, আমার বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই। তবে আমারে বিপদে পড়ে লাভ নেই, আমার যত বক বা আমার তত ভাল লাগে। আমি আর এটার টেস্ট মনে করি, টেস্ট টেস্ট। কারণ তুমি আমার বক বা, তোমার নামাজ রোজা হজ যাকাত আমার অ্যাকাউন্টে আইব, আর আমার যত আকাম কুকাম তোমার অ্যাকাউন্টে যাইব। কি আরাম, কি আরাম। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কষ্ট হইতেছে না? আর মাত্র 5টা মিনিট। তো মাহমুদ গজনবী বলে, চুপ। এ হুজুর, আপনার ছাত্র কয়জন? যাবা না, আমার এখানে বেড়ে 400 ছাত্র।
বোর্ডিংয়ে কতটি গম লাগে? কারণ আফগানিস্তানের মানুষ তো রুটি খায়। কতটি গম লাগে মাসে? স্যার এতটি। কয়টা হেরিকেন লাগে? এতটি। আমি ইলিয়াস রহমান জাদি একটা হেরিকেনে 8 জন পড়ছি, একটা হেরিকেনে। আল্লাহর জাতের কসম করে বলছি উলামা একরাম, আমি একটা হেরিকেনে 8 জন ভাইরা পড়ছি। মাঝখানে তেফায়ের মাঝখানে হেরিকেনটা রাইখা দুই পাশে তেফায়ে দিয়া 4 জন করে তেফায়ে বইছি। ওই এক হেরিকেনে 8 জন পড়ছি। 8 জনের মাথায় আমার একদিন কেরাসিন কেনার আসতো, পালা আসতো। 8 জনের মাথায় আজকে আমার ভাই কিনবে, কালকে চেয়ারম্যান কিনবে, কালকে আমার এই আব্দুর রহমান ভাই কিনবে, কালকে সানিন কিনবে, রায়হান কিনবে। 8 দিনের মাথায় আমার কেনার পালা পড়তো। এই ইলিয়াস রহমান জেহাদি 250 গ্রাম কেরাসিন তেল কিনা হেরিকেনে পড়ার মতো তৌফিক ছিল না। আমি হেরিকেন তেল দিতে পারি নাই বেদে আমার ওই সপ্তাহে নেয় নাই আমার ছাত্র ভাইরা। আমার ওই একজন ছাত্র ভাই কলাতিয়া আছে, কলাতিয়া রোহিতপুর আছে না, আমার ওই কিরাতখানার ছাত্র ভাই একজন এখানে আছে। সিদ্ধা আমার অফিসে যেয়ে বলে, দোস্ত তোর মনে আছে কি, তোর মা মরার আগে তোরে আমরা বাইর করে দিছিলাম, তুই তেল দিতে পারস তোদেরকে। কলেজে স্কুল কলেজের বন্ধুরা, তোর মা বাপ তোরে মোটরসাইকেল কেনা দেয় না দেখে তুই তোর মা বাপরে বকা দেস। তুই কি জানোস তোর বাবাই মোটরসাইকেলটা কিনে দিতেছে কত কষ্ট হয়? তুই তোর বাবার কাছে আইফোন চাস, তুই কি জানোস এই আইফোনটা কিনে দিতে তোর বাবা কত বিদেশি টাকা রক্ত ঘাম ঝরাইতে হয়? শুধু হে বলিস না, আমার কথাগুলো চোখের পানিতে আমল করিস, একদিন বড় হবি। মা বাবার টাকা আকু জায়গায় খরচ করবি, এমপির পিছনে খরচ করবি, বিদেশি মেয়েদের ফেসবুকের ভিতরে ফেক আইডি পাইয়ে লাইক দিবি। তোর অ্যাকাউন্টে জেনার গুনাহ হবে, তোর মা বাবার অ্যাকাউন্টেও জেনার গুনাহ হবে। তোকে পাও ধরছি, ফেসবুক চালাবি, ভালো কাজে চালাবি, খারাপ কাজে চালাবি না। আমি তোকে ফেসবুক চালিতে না করবো না, খারাপ কোন বেগানা মহিলার লাইক দিবি না, এটা মাথায় রাখিস। এতে তোর ব্রেন কমে যাবে, তোর যৌবন শক্তি কমে যাবে, তোর জিনার খাতায় নাম উঠে যাবে। কষ্ট হইতেছে? তাকাই দিকে হুজুর, আগামী কালকা 450 হেরিকেন চলে আসবে। প্রতি মাসে যে কয় বস্তা গম লাগে চলে আসবে। হুজুর, বছরে কত গ্যালন কেরাসিন বেরেল তেল লাগে এসে যাবে। আব্দুল্লাহ রে ডাক দেখে, আব্দুল্লাহ তোর ওস্তাদের এতগুলা ফেসিলিটি দিলাম, তুই আমার একটা জিনিস দিবি না? আমি আপনারে কি দিমু? 12 বছরে বলা বইলে লাইছে, আমি আপনার কি দিমু কন? কয় আমার এই এত কিছু তোর ওসিলা এই মাদ্রাসা আমি দিলাম, তুই আমারে 2টা জিনিস দিবি। আমার তালবে ইলম বাবাজির আলেমুল্লামা ভাইরা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে মাহমুদ গজনবীর ইতিহাস। তুই আমারে 2টা জিনিস দিবি। কি? আমি আমার জীবন ভর আল্লাহর কাছে কইছি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান দাও, আমি জীবনে একটা দিন তার জুতা জোড়া মুছা দিব। জোরে 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 জোরে, একটা ভালো লোকের সন্ধান দাও, আমি তার জুতাটা আমার এই রুমাল দিয়ে মুছাই দিব। 1 নম্বরে চাইছি। 2 নম্বরে চাইছি, আমি এতবার আমার নবীর স্বপ্নে দেখতে চাইছি, কোনদিন দেখতেই নেই। তুই একটু দোয়া কর আমি জানি নবীর একদিন স্বপ্নে দেখি। ছোট্ট মানুষ আব্দুল্লাহ, 12 বছরে আব্দুল্লাহ কয়, যান আপনি দেখতে পারবেন, যান আপনি ওই লোকটা পাইয়া যাবেন। তালবে ইলমের দোয়া কবুল হয় কি হয় না? আজকে মাদ্রাসার ছেলেরা রাস্তা দিয়ে হাঁটলে দোকানদার কয়, দেখো না শয়তানের ভাষায় আল দিতে দিতে যাইতেছে, কয় না? আর স্কুলের পোলাপান ক্রিকেট দিয়ে বাইরে গাছ গুছ ভাঙতে ভাঙতে যায়, বেড়ায় বাড়ি দেয় ক্রিকেটের বক্স দিয়া, হেকালে ওর টাডায় না, টাডায় এলো মাদ্রাসার পোলা গেলে ওরে গুড়াকের মিতে কামড়ায়, ওরে কামড়ায় হাল। তালবে ইলম টুপি দেখলে কথা কর না কেন? তুই মইরে এলো মগার তারপরে বুঝবি তোরে কেমনে গরম দিন তোরে দেয় ফেরেশতারা। তো তালবে ইলম দেখলে টাডায় না? আর 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ে, কেজি স্কুলে 17টা বই কান দলে দৌড়ায় সকাল, ভাল লাগে না তখন?
কথা কন না কেন? পোলার স্কুলে দিয়া পূর্বাসীর বউটা কই যায় খবর লইছ? হে বুড়া, তুমি যে তাহাজ্জুদ পড়ো, তোমার বউ নাতিটারে দিয়ে কই যায়? ইসিংকিম পাকাসি কথা কন না কেন? যায় কোন জায়গা জানেন? কয়ে যায়, খারাপ জায়গায় যায় না, আর উল্টা পাল্টা বুঝেন না। 3 বিড়ি এক জায়গায় বইয়া গল্প করে, তুই তো বিলাসপুরের, আমি এলো কাঁঠালতলির, আমি এলো জয়পাড়ার, আমার মগা 3 মাস ধরে টাকা দেয় না, পোলাপানের বেতন দিতে পারি না গো। আর আমার সাথে সব বলুক করে থুয়ে দিস, আল্লাহ আবার গজব দিয়ে দিতে আর না শেষ করে। আল্লাহ ও আমার লাগে মন করে, ও থাই বিদেশ, আমি থাই কুলবালিশ লইয়া, ও আমারে খালি জ্বালায় গো, আল্লাহ জ্বালায় জ্বালায়। সব বই এই স্বামীর বদনাম কয়, কথা কন না কেন? এটা জয়পাড়া। রেডি রেডি? আব্দুল্লাহ কি তুই বললি তো আমি দেখবো তো আমার নবীরে? হ্যাঁ, তাকান এদিকে। বাজান রে, মাহমুদ গাজনবী রাত 2টার পরে আর বিছনায় থাকতেন না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا। রাত যখন 12টা বাজে যাইতো, আমার মালিক আমার নবীরে ডাক দিত, ও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর গায়ে দিলে ওরা নবী, রাত এখন 12টা বাজে গেছে। নিসফাহু আবিন কসমিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাবুদের কুদরতি পায়ে সেজদা দেন। আমি আল্লাহ একা বয়ে রইছি, ভালো লাগে না, আমি তো আর ঘুমাই না গো নবী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রাও নাই। আপনি উঠবেন, আমারে সিজদা দিবেন, আমি ছায়া ছায়া দেখব। এই জন্য আমি হেফজখানার শিক্ষকদেরকে বলে যাব, দাদা ভাই ছাত্রদেরকে রাত 3টার সময় পড়তে উঠাইয়া দিয়া যাই নামাজটা বিছাইয়া মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া যায়। হাফেজ গো সিনা কেন পচবে না জানেন? এই হাফেজের সাথে আমার নবীর ডাইরেক্ট যোগাযোগ বাবা। হাফেজ যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন কোনোদিন ভুলবে না। আল্লাহ আমার হাফেজ ভাইদেরকে কবুল করেন। বাজানরে রাত 2:30টার পরে মাহমুদ গাজনবী, আল্লাহু আকবার বলেন না? মাহমুদ গাজনবী বলে, আমি আজকে আব্দুল্লাহর কাছে চাই আসলাম, ভালো একটা লোক চাই, আর আমি নবীরে স্বপ্নে দেখতে চাই। আমি আজকে সারা রাত ঘুমাবো না। মাহমুদ গাজনবী প্রতিদিন 2:30টার সময় উঠতো, আজকে বাজান সারা রাত ঘুমায় নাই। বাজান তাহাজ্জুদ পড়তাছে পড়তাছে পড়তাছে, রাত 3টা যখন বাজছে তখন বিবি কয়, এখন একটু বিছনায় আসেন, অসুস্থ হয়ে যাবেন। জোরে 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 বাজান এবার আমার দিকে তাকাবেন। মাহমুদ গাজনবীর বিবি তার এত উপকার করত। বাংলাদেশের বিবিরা যদি সবচেয়ে স্বামীর বড় বান্ধবী হয়, স্বামীর সুখ দুঃখ ভাগ করে নেয়া বিবির জন্য সুন্নাত। যেই বিবি স্বামীর সুখ দুঃখ ভাগ করে নিবে, ওই বিবি মা খাদিজার সাথে জান্নাতে যাবে। এ যুবক ভাইরা, সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার 2 নাম্বার ব্যক্তি মৃত্যুর কারণ মা খাদিজার মৃত্যু। বলছিলাম না 2 ব্যক্তির মৃত্যুর পরে সূরা বনী ইসরাঈল নাযিল হয়েছে। 2 নাম্বার হলো মা খাদিজা। তাকাও এইদিকে, তাকাও। মাহমুদ গাজনবী রাত 3টার সময় বিবির টাইনে খেতার নিচে নিয়ে গেছে। মাহমুদ গাজনবী বলে, বিবি রে, আমার জীবনে আজকে একটা ভালো কাজ করছি, আমার সাথে স্পর্শ করবি না, আমার একটু ঘুমাইতে দে। পবিত্র বিছানে ঘুমাই রয়েছে। ওদিক দিয়ে আব্দুল্লাহ 3টায় কোরআন শরীফ পড়তে উঠছে। উইঠা কোরআন শরীফটা বুকি নিয়ে, আল্লাহ আমার বাদশা আমার এত কিছু দিল, তুমি তারে 2টা জিনিস দিতে পারো না? জোরে 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 জোরে।
বাজান রে, আব্দুল্লাহ ছোট্ট মানুষ, মাসুম, বেগুনা বলে ফেলেছে। বাচ্চারে তুমি দুইটা জিনিস দিয়ে দাও। আমার মাদ্রাসায় সে এত কিছু দিল, বাজান রে আমার মওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। এদিক দিয়ে মাহমুদ গাজনবী ঘুমায়া গেছে, আমার এতিম নবী ঘুমের ঘরে আয়া পড়ছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ রে, আমি নবীর নাম হলো 99টা, তার ভিতরে 4টা নাম হলো খাস। 1 নম্বরে আহম্মদ, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহবুব, 4 নম্বরে মাহমুদ। আল্লাহু আকবার জোরে বলো। আমার নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি মাহমুদ মদিনায় থাকতে পারলাম না, ওই আব্দুল্লাহ, আমার বাবার নামে নাম আব্দুল্লাহ, ওরাই 3টার সময় আমার আল্লাহর চেতাই দিছে। এই জন্য মাদ্রাসার সভাপতি সেক্রেটারিদের জন্য +পয়েন্ট জান্নাতে যাওয়া। হে বাজান রে, যাদের ছাত্ররা, যাদেরকে যারা খাবার দেন, তাদের জন্য দেখেন জান্নাত কত সোজা। মাহমুদ গাজনবী এদিক দিয়ে ঘুমায়, ওদিক দিয়ে ছেলেটা হাত তুলছে। আমার নবী বুকে নিয়ে গায়, মাহমুদ রে, হায় আমার বুকে আমি নবী ইলমে লাদুনির দ্বারা তোরে ইলম পার্সেল কইরা দিয়ে যাই। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে এখন চিল্লাবার কানবেন উলামায়ে কেরাম। স্বপ্নের ভিতরে নবীর পাও ধরে জড়াই ধরে কয়, নবী গো, একটা তো দোয়া হইল আপনারে দেখছি, দ্বিতীয়টা চাইছিলাম ভালো লোকের জুতা সোজা করতে চাই। নবী কয়, ভালো লোক এখনো তুই খোঁজস? ভালো লোক তো আমি শত শত বছর আগে ফতোয়া দিয়ে গেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, ওরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কোন এমপি মন্ত্রী শ্রেষ্ঠ মানুষ নয়, কোন মেম্বার চেয়ারম্যান শ্রেষ্ঠ মানুষ নয়, কোন প্রেসিডেন্ট শ্রেষ্ঠ মানুষ নয়। আমি নবী বলে গেছি আজ থেকে 1400 বছর আগে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে এবং শেখায়, ও হলো সর্বচাইতে উত্তম। তুই কি এখনো খোঁজস যেই ছেলেটা দোয়া করছে আর আমি নবী আয়া পড়ছি? তুই এখনো ভালো লোক খোঁজস? মাহমুদ গাজনবী ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে। মাহমুদ গাজনবী নিজে তার কিতাবে লেখে, আমি যে নবীর পাও দুটো ধরছিলাম, আমার হাতের মধ্যে দেখি ঘুম থেকে ওইটা মেশকম্বার গিরান আসে, মেশকম্বার গিরান আসে। আমার নবী বলছে, যারা আমার চোখ দিয়ে দেখবে এটা সত্য দেখলো, যে আমার সাথে মুসাফা করলো সে সত্য করলো, যে আমার পাও ধরলো সে সত্য ধরলো। ও বাজান, আমার নবীর কেউ যদি স্বপ্নের মধ্যে জড়াই ধরতে পারো, জীবনে কোনোদিন তোমার গায়ের থেকে বদগন্ধ আসবে না, সারা জীবন মেশকম্বার গিরান আসবে, সারা জীবন মেশকম্বার গিরান আসবে। মাহমুদ গাজনবী এই মেশকম্বারে হাত লইয়া দৌড় শুরু করছে। এদিক দিয়ে ফজরের আজান হয়ে গেছে, আব্দুল্লাহ মসজিদে গেছে। মাহমুদ গাজনবী নামাজটা সালাম ফিরাইয়া জুতাগুলা সব তালিবে ইলমের জুতা ফিরাইয়া দিচ্ছে। জোরে 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 জোরে। প্রত্যেকটা মুসল্লি এবং তালিবে ইলমের জুতা ঘুরায় দিয়া নিজের চাদর দিয়ে মুছায় দিচ্ছে। আবে সব দৌড়ে এসে, শায়েক শায়েক কথা কইেন না, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই। এই যে আপনার আব্দুল্লাহ বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুল্লাহ রে, আয় তোরে 2 গালে 2টা চুমা দিয়ে লই। তোর কথা আমার নবী স্বপ্নের ভিতরে বলল। ওই আব্দুল্লাহ আমার মওলারে পাগল বানায় ফেলাইছে। আব্দুল্লাহর চোখের পানিতে আমার মওলা পাগল হয়ে গেছে আমারে তোমার কাছে পাঠাবার জন্য। আব্দুল্লাহ রে,
তোর মতো নিষ্পাপ আব্দুল্লাহর তালবে আলিমের কথা যখন আমার মওলায় শুনে, তুই এখন আমার লেগে দোয়া করবি, আমার এই আফগানিস্তানে যেন দোয়া করবি, সব মুসলমান যেন নাজাত পাইয়া যায়। পৃথিবীতে দেখবেন একটা মাত্র দেশ আমেরিকারে কেতায় না, ব্রিটেনরে কেতায় না, শরিয়া সম্মত 100% চালায়। এই দেশের প্রেসিডেন্ট ছিলেন আফগানের মাহমুদ গাজনবী। তালবে ইলমদের দোয়ার খাতিরে যখন নবীরে দেখতে পাইছে, জান্নাতের টিকিট পাইছে মাহমুদ গাজনবী, এই তালবে ইলমদের ভালোবাসার দরকার আছে না নাই? এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বা দেখে হাত তুলে দেখা, তো দেখা দেখা যুবক দেখা, নামা হাত, নামা নামা। এখন আর একবার হাত তুলবি চোখের পানি দিয়া, উঠা হাত উঠা। আল্লাহ তুমি দেখো 29শে জানুয়ারি, এই রাত 12টার সময় 29শে জানুয়ারি, এই রাত 12টায় ঢাকা দোহারে বসিয়া চেয়ারম্যানকে সাথে লইয়া, উলামা ইকরামদেরকে সাথে লইয়া, এই রাত 12টার সময় 29শে জানুয়ারি চোখের পানি দিয়া যারা কাঁদল, মাহমুদ গাজনবীর মতো ওয়াদা করল জীবনে কে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন আল্লাহ আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করবে না, জীবনে কোনোদিন মাদ্রাসার তালবি আলিমদেরকে গালি দিবে না। আল্লাহ যারা আলেমদেরকে ভালোবাসবা, তুমি না কইছো আমি আল্লাহ তাদের ভালোবাসবা। আল্লাহ এদের দোয়া কবুল করো। নামান হাত। যুবক, তাহলে আমার সাথে ওয়াদা দে, যাদের চোখের পানি পড়ছে বিশ্বাস হয় আজকের দোয়া কবুল হইব। যেই মাহফিল আলেম উলামা কান্দে, তালবে ইলমরা কান্দে, দাড়ি পাকা মানুষ কান্দে, এই মাহফিল কোনোদিন আমার মওলা ফিরাই দিতে পারে না। কি এ ভাই যাইস না, এ কালা কোটালা তোমার পাও ধরছি ভাই, এই রাত 12টার সময় তোমার পাও ধরছি, কেউ যাবা না, শুধু আমার সাথে ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামা হাত। 2 নম্বরে 11:30 স্টেজে উঠছি, এখন 12:15 বাজে, 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। আমার নিবা না ভাই? তুমি আমার নিবা না? বাবা বক্তারা ভালো আমল করতে পারে না, আমি গুনাহগার, তবে আমার একটা পুঞ্জি আছে, আমি সপ্তাহে অন্তত 5 দিন মুসাফির থাকি। মুস্তাজাবুদ দাওয়াদের মধ্যে 3 ব্যক্তি, এক ব্যক্তি যে মুসাফির। বাবা গতকালকে আমি মুসাফির ছিলাম, আমি আপনাকে লেগে মুসাফির অবস্থায় দোয়া করব। অনেক প্রবাসী ভাই এখানে আসার পরে আমার মসজিদে টাকা দিয়েছেন, আমি দোয়া করি আপনাকে যেন আল্লাহ মাফ করে দেয়। 30টা সেকেন্ড আমি বলবো, যুবকরা এই বুকটা ফাইরা দেখ, মার জন্য কত কষ্ট, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবি না ভাই, রাজি আছোস না? জীবনে কোনদিন বাবার দিকে চোখ তুলে তাকায় কথা কবি না, পারলে বাবারে মাঝে মাঝে হাতটা ধরে লজ্জা শরম বাদ দিয়ে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিবি। আব্বা তোমারে চুমা দিলাম, আব্বা হুজুর কইছে দিতে দিলাম, তুমি আমার মাফ করে দিও। তোর বাপ যদি তোর মাফ করে দেয় না, পৃথিবীর শ্রেষ্ঠ নেককার হবি তুই, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবি তুই। এই যে তোমাদের এমপি সাহেব সালমান এফ রহমান, তার ইতিহাস পড়ছো? সালমান এফ রহমানের বাবা তার জন্য অনেক দোয়া করছে, তার মা অনেক দোয়া করছে। মেয়া আজকে কোথার থেকে সে কোথায় গেছে, আল্লাহু আকবার বলে না কেন? বাংলাদেশের ধনীদের মধ্যে একজন, 10 জনের ভিতর সে একজন। 1 নম্বর বাদ দিলাম, দুদুকে ধরবো, কারণ আমি কইলি তো ইউটিউবে বাড়ি লই যাব। 10 জনের ভিতর একজন, তোমার এই দোহারের সন্তান, তোমাদের মানে সংসার সদস্য। তার ইতিহাস পড়ে দেখো, সে কি ছিল, কোথায় আইছে। এর পিছনে একমাত্র সবচেয়ে বড় হলো তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। তোমার দোহারের পোলা তোমাকে এটা দেখাই দিয়ে গেলাম, শুধু একটা কথা বলবা, যাদের মা বাবা বেঁচে আছে এরকম সালমান এফ রহমানের মতো মা বাবার দোয়া নিবা কি নিবা না? নিবা? এই চেয়ারম্যানের মতো দোয়া নিবা? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবা। এ ভাই তোর অটোটা বন্ধ করে, ভাই তোর পা ধরছি ভাই, একজন যা তো আরে পায়ে ধরে কই তুই থাম এখন। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। শয়তানের ধোকার অভাব নাই। এখন বেটা কইটা আল্লাহ লাগে প্রেম করাবো, টিট 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 শয়তানের বাতি জ্বলতেছে। ও 5টা মিনিট পরে এটা জ্বালালে কি ও সমস্যা হইতো? আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। শয়তান চায় না বান্দায় কান্দু, ঠিক না বে ঠিক?
30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দে তো ভাই। আমারও মা নাই, তোমাদের যাদের মা নাই, চেয়ারম্যান সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, আমি তো জানি ওনার নাই। বাপ নাই, মা আছে না? মাও নাই, দুইটা ভাইটাও নাই, তার মধ্যে এতিম আর কে আছে? আমার তো আব্বা আছে এখন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত মাসে আমার আব্বা কামাল ভাই, খালি আমার বদনাম করেন না, আমার খালি আলু দিয়েন না, আমার ভালো দিকগুলো দেখেন। গত মাসের তারিখ আমার আব্বা আয়া কিছু কয় না, জানে যে আমার আব্বাই 4-5 কোটি টাকা খরচ করে মসজিদ করছে, আবার বাড়ির কাম ধরছি। তো আমার আব্বা আমার কাছে সাহস পাইতেছে না, গরুর ঘর ঠিক করবো। গরু যে গাই, আমার আব্বা গাই পালে, গাই আপনারা পালেন না অনেকে? আমি ছোটকালে তো দেখছি আমার আব্বা নিজে গাই পেলে দুধ খায়। আমরা কোনদিন দুধ কিনে খাই না, 2টা গাই সবসময় দোয়ানো থাকে। তো আমার আব্বা গাই পালে, গায়ের ঘরটা একটু নড়বড় হয়ে গেছে, লাখ 2 টাকা লাগবে ঠিক করতে। আমার ভাইবেরা তো বিদেশ থাকে, চাইরে নাও কেউ দেয় না। তা আমার আব্বা জানে এইটারে মগা পাইছে, এইটার কাছে চাই দিতে পারবো না। 11 লাখ টাকা খরচ করে তারা হজ করাইছে, 11 পয়সা আমার আব্বার কাছে নেই। বুঝেন না? যখন যা চাই তখনই তো তাই দেই। আল্লাহ, এই জন্য আল্লাহ মেরে দিছে। আমি মগা না, আমি 1 নাম্বার ধনী, আলহামদুলিল্লাহ বলেন। আব্বা আয়া কইতাছে কি কমু জেহাদি সাহেব রে, 2 লাখ টাকা লাগতো। তা আমি মনে মনে কই, কিছু কই নাই। আমি সকালবেলা জুমা পড়াইতে যাম মিরপুরে, হঠাৎ করে আমি দেখবেন এই কথাটা কিন্তু জুমায়ও বলছি। তো যখন জুমা পড়াইতে যাবো, আমি তো আবার এমপি সাহেবের মসজিদের খতিব ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের, তো আমি মিরপুরে যাবো। আব্বারে আমি শুনছি রাত্রি যে আমার আব্বা 2 লাখ টাকা চায়, আবার পরে বলে তার পোলারা পাঠাইলাম আর দিয়ে দিব, মানে এই ডায়লগও দিছে, মানে হ্যার পোলারা, আমি হ্যার ভোলা না। কইছে যদি হারা পাড়ায়, আমার 2-3 ভাই বিদেশ থেকে, ইটালি থাই, কুয়েত থাই, অনেকে গাড়ি বাড়ি অনেক কিছু করছে, ইটালিতে কুয়েতে করছে আমার আপন ভাইরা। তো কয় হারা পাড়াইলে বাগযোগ করে দিমুন 1 লাখ 1 লাখ করে। এইটাও আমার কানে আইছে। আমি মনে মনে কে, আরে আব্বা রে, তুমি আমার ফেরত দিবা টাকা না? ঠিক আছে, দিও ফেরত। সকালবেলা জুমা পড়াইতে যাওয়ার সময় হুজুর 2 লাখ টাকার 2টা বান্ডিল দিয়া আমি বললাম জুমা পড়াইতে যাইতেছি, এখন বাইতে যান, গরুর ঘর ঠিক করেন না, আপনার ঘর ঠিক করেন, এটা আপনার ব্যাপার, ফেরত দেন লাগবে না, দোয়া করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বার টাকা 2 লাখ পাইয়া কাইন্দা দিছে। আমি তো ভাবি নাই যে তুমি আমার দিবা। দেখতেছি বাড়ি কাম করতেছো, মসজিদের কাম করতেছো, মাদ্রাসা চালাইতেছো, যাও, আমি কিছু দিলাম না, দোয়া দিয়ে গেলাম। বাজান রে, আমার বাবা দোয়াটা দিয়েই চোখের পানি গুলা ঝর ঝর করে ছেড়ে দিলেন। আমি আমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে জুমায় গেলাম গো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে যাই, এই চোখের পানিটা কি আমার আব্বার সুখের না দুঃখের? আমার আব্বারে যখন আমি সুখের সুখ কান্দাইছি, আমি কিন্তু কবরে কানবো না। কথা কন না কে? এ যুবক ভাইরে, আমি আমার মায়ের ওসিয়ত পালন করিয়া এই যে আমার মসজিদে তোমরা টাকা দাও মুসাবার মাধ্যমে, আমার মা জান্নাতে গেলে তোমার মা যাবে কেন জানোনি? আমি জানি। আমার রাসূল বলছে, যারা মসজিদে দান করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার নবী বলে তাদেরকে ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমি শুনতে পাইলাম মুতাল্লি এখানে মসজিদের জায়গা দিছে। মসজিদটা হবে, আপনি জান্নাতে থাকবেন। 30টা সেকেন্ডে একটা পাগল কি আছেন, মসজিদের কাম ধরার সঙ্গে সঙ্গে আমার মুফতি কামাল ভাই বলছে, জেহাদি ভাই দেখেন তো একটু পাগল পান কিনা। আমি আমার কয়টা পাগল চাই, মোনাজাত না করে কেউ যাবে না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। মোনাজাতের আগে কেউ যাবে না, দাঁড়াও, উঠাও হাত। আল্লাহ আমার এই পাগল ভাইদেরকে মাফ করে দাও, তোমার পাগলদেরকে মাফ করে দাও, এদের কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক দাঁড়ায় বলবা, হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমি প্রবাস থাকি, মসজিদে যখন কাম ধরবে, আমি আমার মায়ের জন্য, বাবার জন্য, আমি আমার শরীরের জন্য, শরীরটা ভালো রাখার জন্য আমি আস্তে আস্তে করে 10,000 20,000 করে 1 লক্ষ টাকায় মসজিদে দেব। বলেন তো কে দিবেন?
একটা লোক বলবেন আমার মায়ের জন্য বাবার জন্য 1,00,000 টাকা দিব, কবরটা জান্নাতের টুকরা বানাইতে 1 মিনিট দাঁড়াবেন, বলেন কে দিবেন? যখন মসজিদের কাম ধরবে 1,00,000 টাকা কে দিবে? বলেন একটা পাগল। নারায় তাকবীর! কি নাম দিবা তো নাকি আবার? আল্লাহ এই আজাদরে তুমি কবুল করো, আল্লাহ ওর সন্তানগুলোকে আলেম বানায়, আল্লাহ আমার ভাইরে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আমি 5টা লোক টার্গেট করছি দাদা ভাই, আমি একজন আজাদ পাইছি, আর একটা কলিজার ভাই আমার, আমি তোরে বন্ধু বানাবো, বলো দ্বিতীয় নাম্বার কে দিবে 1,00,000 টাকা? তাই না মেম্বারে দিগাও, তুমি দরকার 1 বছর বইয়া দাও, 2 বছর বইয়া দাও, 1 লাখ দাও। নারায় তাকবীর! মুফতি সাহেবের ভাই 1,00,000 টাকা, আল্লাহ তারে সুস্থ করে দাও। আল্লাহ সে 1,00,000 টাকার বিনিময়ে 1 কোটি টাকার বডি ভালো রাখো, সুস্থ রাখো, যেরকম আমিন। তুমি নবী না বলছে সদকাতু তারাদ্দুল বালা, সদকা করবি বডি ভালো রাখবো, কে বলছে? নবী বলছে। আপনার ভাই। আল্লাহু আকবার।